হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রাইসের রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, এই যে প্রথমে হাঁড়িতে জল দিয়েছি, তাতে চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেরাদুন রাইস, তাতে গোলাপ জল, কেশর জল সব কিছু দিয়ে ভাতটা নামিয়ে নেব, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে। তারপরে এইদিকে ফ্রাই প্যানে সাদা তেল দিলাম, তাতে জয়িত্রী, লবঙ্গ, এলাচ দিয়েছি। তার মধ্যে গাজর কুচি দিয়েছি একটা গোটা, আর কড়াইশুঁটি, কিশমিশ, কাজু, এইগুলো এইভাবে একটু লাল করে ভেজে নেব। হালকা হালকা লাল করে এটা ভেজে নেব। তার মধ্যে চিনি দিয়ে দেব 4-5টা চামচ, আর লবণ দেব 1 চামচ, দিয়ে এটা ভালো করে একটু ফ্রাই করে নেব। এটা এইভাবে একটু ভালো করে একটু লাল হবে এইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এতে এর মধ্যে 3 চামচ ঘি দেওয়া আছে আর সাদা তেল আছে। এবারে এই যে ভাতটা আগেই বানিয়ে নিয়েছি, তারপরে এই যে এগুলো গাজর, এলাচ, লবঙ্গ, দারচিনি, এইদিকে কিশমিশ, কাজু, কড়াইশুঁটি সব কিছু এই যে ভাতের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে এদিক ওদিক করে এটা এইভাবে নেড়ে চেড়ে নেবো। তাতে চিনি আর 2 চামচ দেবো, আর লবণ দেবো 1/2 চামচ, দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর সবার লাস্টে আরেকটু ঘি ছড়িয়ে দেবো আর চিনি ছড়িয়ে দেবো। দিয়ে বন্ধুরা, এইভাবে আপনারা খুব অল্প উপকরণে সহজ পদ্ধতিতে এইভাবে ফ্রাইড রাইস করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এতে পেটের কোনো অসুবিধা হয় না। গরম মশলা গুঁড়ো দেইনি, এমনি নর্মালভাবে করেছি। বন্ধুরা, এইভাবে আপনারা ফ্রাইড রাইস করে খেয়ে একবার হলেও দেখবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে, ধন্যবাদ।